অন্তর্বর্তীকালীন সরকারের পঞ্চম জাতীয় অর্থনৈতিক পরিষদ একনে সভার সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সভায় প্রায় ৪,২৪৬ কোটি টাকার ব্যয়ে ১০ প্রকল্পের অনুমোদন দেয়। এই ১০ প্রকল্পের মধ্যে ৫টি নতুন। সভা শেষে বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। এডিপি বাস্তবায়ন প্রসঙ্গে বলেন, প্রকল্প বাস্তবায়ন হার কমলেও সামনে অর্থনীতি চাঙ্গা হওয়ার সম্ভাবনা আছে। রপ্তানির গতি আবার ফিরে এসেছে। রেমিটেন্স বেশ আগের থেকেও বেশি জোরে বাড়ছে। আমরা দেখেছি যেসব জায়গাতেই রেমিটেন্স আছে সেসব জায়গায় এইসব খাতগুলোতে আর্থিক কর্মকাণ্ড বাড়ে। সে কারণে বোধহয় রেমিটেন্সের একটা প্রত্যক্ষ প্রভাব তো আছেই। রেমিটেন্স আমাদের জাতীয় আয়ের অংশ, কিন্তু পরোক্ষভাবে রেমিটেন্স স্থানীয় বিভিন্ন জায়গার অর্থনীতিকে চাঙ্গা করতে সহায়ক হবে। দেশের সার্বিক মূল্যস্ফীতি নিয়ে নিজের অসন্তুষ্টিও জানান পরিকল্পনা উপদেষ্টা। মূল্যস্ফীতি এখনো বেশি আছে, তবে এই মূল্যস্ফীতিটা সবচেয়ে বেশি গায়ে লাগে যাদের নির্দিষ্ট আয়ের মানুষ, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, একদম যারা মজুরি দিনের মজুরি করে খায়, সেখানে অন্তত এই পরিসংখ্যান বলছে যে তাদের মজুরির হার কিন্তু 9%-এর মতো বার্ষিক হারে বাড়ছে। তার মতে সুশাসন ও গণতন্ত্রের উত্তরণ ঘটলে দেশের বিভিন্ন সম্ভাবনার কাজে লাগানো সম্ভব। অন্তর্বর্তী সরকারের সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে বলে জানান উপদেষ্টা। সুশাসিত গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় যাতে উত্তরণ ঘটাতে পারি, অন্তর্বর্তী সরকারের সেটাই একমাত্র লক্ষ্য হওয়া উচিত। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা।